আজকে দীপকবাবুর চাকরির ফাঁকেও এরকম একটি গ্রন্থ আজ প্রকাশিত হলো, আর সেখানে আপনি সুন্দরভাবে পরিচালনা করলেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কিভাবে এই গ্রন্থটাকে প্রকাশ করা যায়, যা দীপকবাবুর মুখ দিয়ে শোনা গেল। কি বলবেন এর দিয়ে? দেখুন, আজকে দীপকবাবু এই যে লিখেছেন, আমরা সব কিছুই জানি যে কোনো একটা বড় গাছ যখন হয় সে কিন্তু একটা ছোট্ট বীজ থেকে হয়। দীপকবাবুর এই যে বীজটা ওনার মাতৃগর্ভ থেকে হয়েছে। ওনার মাতৃদেবী যখন উনি গর্ভে ছিলেন কৃষ্ণ মন্ত্র পান। আমরা সবাই জানি, যারা আমরা ঠাকুরের কথামৃত পড়েছি তারা সবাই জানি অনেক ভক্ত ঠাকুর মায়ের পার্ষদ আছে যারা স্বপ্নে মন্ত্র পেয়েছেন। সেরকম দীপকবাবুর মাও কৃষ্ণ মন্ত্র পেয়েছে, উনি তখন গর্ভে ছিলেন। এই হচ্ছে বীজ, সেই বীজটা আজকে গাছে পরিণত হয়েছে। আর আমি ওনার সম্পর্কে মামি হই। ওনার ৮০ বছর বয়স, আমি সদ্য রিটায়ার প্রাপ্ত। 61-এ আমি 21-এ রিটায়ার করেছি। আমি ইস্টার্ন রেলওয়েতে কর্মরত ছিলাম, আমার অল ইন্ডিয়া সার্ভিস ছিল। উনি যখন আমাকে আজকে 1 বছর আগে কথাটা বলা, উনি বইটা লিখছে, আর আমি তখন সদ্য বইটা তখন লিখছেন মানে শেষের দিকে, আমি তখন সদ্য বৃন্দাবন থেকে ফিরেছি। এটাও জেনে রেখে দিন, আজকের এই সঞ্চালন আমি করিনি, কারণ এই মিশনের যিনি সঞ্চালক শ্রী সায়ক চক্রবর্তী সমস্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন। তিনি বললেন এটা তো বাইরের অনুষ্ঠান, আমি করতে পারি না, ওনাদের যে প্রোটোকল আছে। তখন আমি বললাম, খুব চিন্তিত, আমি বললাম দেখুন উনি যদি চান উনি আমাকে দিয়ে করাবেন, হয়তো তাই করালেন। আজকে আমি আপনাদের ভালো লেগেছে, তার জন্য আমি ঠাকুরমা স্বামীজির কাছে তাদের চরণে প্রণাম জানাই। তাদের কৃপা ভিন্ন পৃথিবীতে কিচ্ছু হবে না। নিজে ওনারা যে কৃপা করেছে তার জন্য আমার ওনাদের চরণে শতকোটি। এখান থেকে সকল দর্শনার্থী এবং যারা এসেছিলেন মঞ্চে উপস্থিত ছিলেন সবাইকে কি বার্তা দেবেন? দেখুন, আজকে আমরা যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি সেই সন্ধিক্ষণে না আমরা আমাদের যা জানলাম সেটা কিন্তু শেষ কথা নয়। আমাদের পরবর্তী প্রজন্ম কি জানলো সেটাই খুব বিশেষ কথা। আজকে রাধাকৃষ্ণ আধ্যাত্মিক জগতের উৎস, আকর, শেকড় শ্রী রামকৃষ্ণদেব সেটা নিজের মুখে বলে গেছেন। তার দেহের মধ্যে একদিকে শ্রীরামচন্দ্র, একদিকে শ্রীকৃষ্ণ। তো তার যখন আমরা তাকে স্মরণ করি, সবাইকে আমার এইটাই বলবো, যে যার বিষয়ে, যে যার জীবনে, যে যার সংসারে আবদ্ধ থাকুন, তার পাশেও যদি আপনারা এই বইটি সংগ্রহ করে কিনে অনুধ্যান করেন, দেখবেন আমি বইটা সমগ্র পড়াশোনা করেছি। এই বই দুটো আরো একটি খণ্ড হবে, টোটাল যে 3টে খণ্ড যিনি পড়বেন তিনি আধ্যাত্মিক জগতে তার মন যাবেই যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এর ফাঁকে আপনার যদি বিষয়ে কিছু একটু বলেন। আমি আমার বিষয়ে কিছুই বলতে চাই না। আমি এখন আমার বিষয়ে দুটি কথাই বলবো। আমার আমিত্ব ঘুচুক, আমার অহংকার ঘুচুক, আমার অহম ঘুচুক, আমি নির্বাসনা হয়ে যেন, আর আমি যেন ঈশ্বরের কৃপায় মুক্তি লাভ করতে পারি, এটুকুই আমার বাসনা। নামটা যদি বলেন। শ্রীমতী রঞ্জনা মুখার্জি।